No one wants to fight for Israel! ইরানে ইসরায়েল ও আমেরিকার ভয়াবহ হামলার মধ্যেই নিজের দেশের বিরুদ্ধেই মুখ খুললেন সাবেক মার্কিন মেরিন অফিসার। সার্জেন্ট হিসেবে কাজ করা ব্রায়ান ম্যাগিনেজ কংগ্রেসে বুক চিতিয়ে বললেন, কেউই ইসরায়েলের হয়ে ইরানের সাথে যুদ্ধ করতে চায় না। এই সত্য কথা বলার অপরাধে তাকে যেভাবে কক্ষ থেকে বের করে দেয়া হলো তা দেখে যে কেউ শিউরে উঠবেন। দেখুন সেই রোমহর্ষক ভিডিওটি। The war for Israel. Your inability to name that shows your exemptness as leaders. সিনেট আর্মড সার্ভিসেস সাবকমিটি অন রেডিনেস অ্যান্ড ম্যানেজমেন্ট সাপোর্টের একটা শুনানি চলছিল, যেখানে মূলত ইরানের সাথে সম্ভাব্য সামরিক সংঘাত, যৌথ বাহিনীর প্রস্তুতি এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছিল। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। এক পর্যায়ে সাবেক এই কর্মকর্তা উঠে দাঁড়ান এবং রাগান্বিত কণ্ঠে বলতে থাকেন, কেউই ইসরায়েলের জন্য যুদ্ধ করতে চায় না। তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধকে ইসরায়েলের স্বার্থে আমেরিকার জড়িয়ে পড়ার বিরোধিতা করছিলেন। And nobody wants to fight for Israel. পরিণতিতে তাকে টেনে হেঁচড়ে মার্কিন সিনেটের সাবকমিটির হিয়ারিং রুম থেকে বের করে দেয় ক্যাপিটাল পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মন্তানার রিপাবলিকান সিনেটর টিম শেহি, যিনি নিজেও একজন নেভি সিলের সদস্য ছিলেন, তাকেও পুলিশকে সাহায্য করতে দেখা যায়। প্রতি মুহূর্তে ইঞ্চি ইঞ্চি করে আমেরিকার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে সামনে কি হবে দেখার জন্য। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ। No one wants to fight for Israel!